নমস্কার। আজকে আমরা যে বিষয়টি জানব তা হলো এমএইচআর। এমএইচআর কি এবং এটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। এই এমএইচআর এর ফুল ফর্ম হলো মেশিন আওয়ার রেট, আর এর মিনিং হলো দ্য কস্ট অফ ইউজেস অফ 1 আওয়ার অফ এ মেশিন ইজ কল্ড মেশিন আওয়ার রেট বা এমএইচআর। অর্থাৎ কোনো মেশিন যদি 1 ঘন্টার জন্য ব্যবহার করা হয় তার জন্য যে পরিমাণ কস্ট লাগে তা হলো এমএইচআর। If the machine is used for 1 hour, it should be able to earn this amount of money. And if the machine is idle for 1 hour, it loses this amount of money. অর্থাৎ এই মেশিন যদি 1 ঘন্টা রান করে সেই পরিমাণ টাকা তা উপার্জন করতে পারে, আর যদি মেশিন 1 ঘন্টা আইডিয়াল যায় অর্থাৎ বন্ধ যায় তাহলে সেই পরিমাণ টাকা এখানে লস হয়। The machine hour rate is derived from the capital investment of the machine and overheads expense। অর্থাৎ কোনো এমএইচআর ক্যালকুলেট করতে গেলে আমাদের প্রথমে যা দেখতে হবে মেশিনটি কেনার জন্য কত টাকা আমাদের ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়েছে, এবং তারপর ওই মেশিনটি রান করার জন্য ওভারহেড কত এক্সপেন্স হচ্ছে। এই দুটির উপর নির্ভর করে আমরা এমএইচআর ক্যালকুলেশন করে থাকি। এখন আমরা একটি সিএনসি টার্নিং মেশিনের এমএইচআর ক্যালকুলেশন করব। এই এমএইচআর ক্যালকুলেশনের জন্য প্রথমে আমাদের দেখতে হবে 1 ইয়ার কত টাকা আমাদের এক্সপেন্স হচ্ছে। এখানে টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 20 লাখ, অর্থাৎ মেশিন পারচেস করার জন্য আমাদের 20 লাখ কস্ট লেগেছে। তারপর অ্যানুয়াল রিপেমেন্ট অফ ক্যাপিটাল অ্যাট দ্য রেট 5 ইয়ার্স রিপেমেন্ট, অর্থাৎ এই 20 লাখ যে ভ্যালু রয়েছে তা আমরা 5 বছরের মধ্যে যদি পেমেন্ট করতে চাই, প্রতি বছরে যে ভ্যালুটি আসে তা হলো 20 লাখ ডিভাইডেড বাই 5, তা হলো 4 লাখ। এরপর অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট 12%, অর্থাৎ এই 20 লাখের 12% ইন্টারেস্ট আমাদের ব্যাংকে পেমেন্ট করতে হবে। তার জন্য যে ভ্যালুটি আসবে 2,40,000। এছাড়াও ওভারহেড এক্সপেন্স ইয়ারলি কত হবে, প্রথমে আমরা দেখব ম্যান পাওয়ার কস্ট। ম্যান পাওয়ার কস্ট 15K ইন্টু 3 ইন্টু 12, অর্থাৎ 5,40,000। 15,000 টাকা করে 3টে অপারেটর 12 মাসের জন্য যে ভ্যালু লাগে তা হলো 5,40,000 টাকা। এরপরে কাটিং টুল অ্যান্ড অয়েল কস্ট 14K ইন্টু 12, অর্থাৎ 14,000 টাকা করে 12 মাসের জন্য যে ভ্যালুটি লাগবে তা হলো 1,68,000। এরপর হচ্ছে ইলেকট্রিসিটি কস্ট 6K ইন্টু 12, অর্থাৎ 6,000 টাকা করে প্রতি মাসে, টোটাল 12 মাসের জন্য ভ্যালু লাগছে 72,000 টাকা। এই সমস্ত টোটাল কস্ট ইয়ারলি আসবে 14,20,000। সেখানে আমাদের অ্যানুয়াল রিপেমেন্টের জন্য 4 লাখ, অ্যানুয়াল ইন্টারেস্ট 2,40,000, ম্যান পাওয়ার কস্ট 5,40,000, কাটিং টুল অ্যান্ড অয়েল কস্ট 1,68,000 অ্যান্ড ইলেকট্রিসিটি কস্ট 72,000। এই টোটাল ভ্যালুটি হলো 14,20,000। অর্থাৎ একটি সিএনসি মেশিনের 1 বছরের যে টোটাল কস্ট এক্সপেন্স তা হলো 14,20,000। এরপরে আমরা ক্যালকুলেশন করব 1 ইয়ারে মেশিন কত আওয়ার অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে আমরা দেখব প্রতিদিন আমরা 22.5 আওয়ার্স পার ডে নিয়েছি 24 ঘন্টার জায়গায়, কারণ সেখানে টিফিন বা লাঞ্চ যে ব্রেক টাইম থাকে প্রতি শিফটের জন্য 0.5 আওয়ার্স করে মাইনাস করার জন্য 24 মাইনাস 1.5, অর্থাৎ 22.5 আওয়ার্স পার ডে। 300 ডেজ পার ইয়ার, অর্থাৎ 1 বছরে আমরা 300 দিনকে ওয়ার্কিং ডে হিসাবে দেখব, কারণ সেখানে উইকলি অফ
এবং হলিডে থাকে। আর প্রোডাকশান এফিসিয়েন্সি আমরা ক্যালকুলেশন করব 85%, কারণ 100% প্রোডাকশান ক্যালকুলেশন করা হয় না। স্ট্যান্ডার্ড যে প্রোডাকশান এফিসিয়েন্সি তা হলো 85%। তাহলে ক্যালকুলেশনটি হবে 22.5 ইন্টু 300 ডেজ ইন্টু 85% এফিসিয়েন্সি। তাহলে টোটাল যে আওয়ারটি আসবে তা হলো 5737 আওয়ার্স পার ইয়ার, অর্থাৎ এক বছরে আমরা 5737 আওয়ার্স পেতে পারি একটি মেশিনের অ্যাভেলেবেল আওয়ার। তাহলে এমএইচআর যে ক্যালকুলেশনটি হবে তা হলো এমএইচআর ইকুয়াল টু টোটাল কস্ট 1 ইয়ারের যা এক্সপেন্স ছিল 14,20,000 ডিভাইডেড বাই অ্যাভেলেবেল আওয়ার 5737, তাহলে এমএইচআর হবে 247। অর্থাৎ একটি সিএনসি মেশিনের এমএইচআর হবে 247। এইভাবে আমরা যে কোনো সিএনসি মেশিনের এমএইচআর ক্যালকুলেশন করে বের করতে পারি। এই এমএইচআর ক্যালকুলেশনের একটি জেনারেল থাম্ব রুল রয়েছে। যদি আমরা এই সমস্ত ক্যালকুলেশন না করতে পারি তাহলে আমরা অতি সহজেই এই ফর্মুলার সাহায্যে এমএইচআর বের করতে পারি। এর ফর্মুলাটি হলো এমএইচআর ইকুয়াল টু ক্যাপিটাল কস্ট ডিভাইডেড বাই 10 লাখ ইন্টু 120। অর্থাৎ জেনারেল যে থাম্ব রুলটি হলো এমএইচআর ইকুয়াল টু ক্যাপিটাল কস্ট ডিভাইডেড বাই 10 লাখ ইন্টু 120। আমাদের এই সিএনসি মেশিনের ক্যাপিটাল কস্ট ছিল 20 লাখ ডিভাইডেড বাই 10 লাখ ইন্টু 120, অর্থাৎ এমএইচআর হবে 240। এই সিএনসি মেশিনের এমএইচআর হলো 240। এইভাবে আমরা যে কোনো সিএনসি মেশিনের এমএইচআর ক্যালকুলেশন করতে পারি এই ফর্মুলার সাহায্যে।